সুন্দর। অসাধারণ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে নিজের বাসা থেকে একটা ভিডিও করছি। আমরা কলকাতা থেকে তো চলে আসলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। তো কলকাতায় বসেই না আমরা খুব মিস করছিলাম বাংলাদেশের কিছু খাবার, যে শীতকালে আমরা যে বাঁধাকপির পাকোড়া খাই, ফুলকপির পাকোড়া খাই। বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা আমাদের খুবই পছন্দ সবার, মানে আমাদের বাসায় যেদিন ওই তরকারিটা রান্না হয় সেদিন আর অন্য কোনো তরকারির দিকে কেউ তাকায় না। তো আমরা কলকাতায় বসে এটা মিস করছিলাম। আমরা বাংলাদেশে এসেই ঠিক করেছি যে বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করবো এবং খাবো। তো ভাবলাম যে কেন না আপনাদেরকে দেখাই যে আমরা আমাদের বাসায় কিভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করি। আমি জানি এই তরকারিটা আপনারা অনেকেই খান, হয়তো বা আমার মতো করেও রান্না করতে পারেন বা আলাদাভাবেও। আমরা কিভাবে রান্না করি সেটা একটু আজকে আপনাদেরকে দেখাতে চাই। তো আমি সব কিছু রেডি করেছি, কি কি দিয়ে রান্না করতে হবে, কি কি দিতে হবে, চলেন সেগুলো তাহলে আপনাদেরকে দেখাই। আমরা এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। টুকরাগুলো একটু দেখাই আপনাদেরকে, যে এরকম সাইজ। আর গরুর মাংস রান্না করতে যা যা মশলা লাগে এই রেসিপিতে একদমই সেই মশলাগুলো লাগছে, অন্য কোনো কিছুই না। আমি এখানে দেখানোর সুবিধার জন্য একটা প্লেটেই সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এটা হলো আদা বাটা 2.5 চা চামচ, এটা হচ্ছে রসুন বাটা 2 চা চামচ, এটা হলুদ গুঁড়াও আমি 2 চা চামচ নিয়েছি। আর লাল মরিচের গুঁড়াটা আমি একটু বেশি নিয়েছি, কারণ গরুর মাংসতে তো একটু ঝাল হলে বেশি ভালো হয়। আমি এখানে 3 চা চামচ নিয়েছি। এখানে আমি নিয়েছি এটা ধনিয়া গুঁড়া আমি নিয়েছি 2 চা চামচ। আর জিরা গুঁড়াটা একটু কম নিয়েছি ধনিয়া গুঁড়ার থেকে, এখানে 1.5 চা চামচ আছে। জিরা গুঁড়াটা আমি নিজে বাসায় টেলে করি, তো একটু কড়া ভাজা হয়ে গিয়েছিল, যার জন্য আমি এখানে 1.5 চা চামচ দিয়েছি। এখানে লবণ নিয়েছি, লবণ আমি আপাতত 2 চা চামচই নিয়েছি। এরপরে আমি টেস্ট করে দেখব, যদি কম হয় তাহলে আরেকটু দিয়ে দিব। তেজপাতা এখানে নিচ্ছি 3টা, দারচিনি নিচ্ছি 3টা, আর এলাচ নিচ্ছি 4টা। এলাচের স্বাস্থ্য খুবই খারাপ, এলাচগুলো শুকনা। আচ্ছা, আর যেটা লাগছে, আমরা এখানে 1 কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি, আর 1 কাপের একটু বেশি, 1 কাপের মতো হবে। এটা আপনারা পেঁয়াজ বাটাও নিতে পারেন, আর আমরা একদম বেটে নেইনি, একদম পেস্ট করে ফেলিনি, একটু মানে মিন্সড আছে আর কি, এরকম পেঁয়াজ নিয়েছি। এইটা সাধারণত দেয়া হয় গ্রেভিটার জন্য, কারণ গরুর মাংসে একটু পেঁয়াজ বাটা বেশি করে দিলে গ্রেভিটা একটু ভালো হয়, খেতে মজা লাগে। আর লাগছে সয়াবিন তেল তো একটু গরুর মাংসে বেশিই লাগে। আর এখানে নিয়েছি আমরা যেটা দিয়ে খাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, সেটা হলো বাঁধাকপি। আমি আপনাদেরকে একটু দেখাই, বাঁধাকপিটা কিন্তু আমরা এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমরা 1 কেজি গরুর মাংসের সাথে একটা আস্ত বাঁধাকপি নিলাম। আপনারা যদি মাংস বেশি নেন তাহলে বাঁধাকপিও একটু বাড়িয়ে নেবেন, কারণ ভাত দিয়ে যখন এই তরকারিটা খাওয়া হয় তখন না মাংসের পাশাপাশি বাঁধাকপিটাও একটু বেশি খেতে মজা লাগে, কারণ মাংসের টেস্টটা তো বাঁধাকপিতে চলে যায়। আর আমাদের কাছে মনে হয় যে এই তরকারিটা খেতে গেলে বাঁধাকপিটা একটু বেশি হলেই ভালো হয়, না হলে মনে হবে কি যে শুধু গরুর মাংসের ভুনাই খাচ্ছি বা গরুর মাংস দিয়ে খাচ্ছি। তো এই তো সবকিছু দেখিয়ে ফেললাম কি কি লাগবে। এখন চলেন চলে যাই রান্নাঘরে একদম রান্না করতে। আমি মাংসটা শুরুতে সব মশলা দিয়ে মাখিয়ে নিব, তো আমি প্যানে মাংসটা নিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ বাটা না ঠিক, ওই যে মিন্সড যেটা সেটা দিয়ে দিলাম। এরপরে সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে তেল দিচ্ছি। সয়াবিন তেলটা আমরা গরুর মাংসতে একটু বেশিই খাই। আমি এখানে সয়াবিন তেলটা 250 ml এর মতো দিলাম। এরপরে কষাতে গিয়ে যদি দেখি যে তেল লবণ দুটোই কম লাগছে, তাহলে আমি একটু অ্যাড করে নিব। এখন হাত দিয়ে খুব ভালো মতো মাংসটাকে সব মশলা দিয়ে মাখাতে হবে। এবারে চুলাটা ধরিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। চুলাটা আমি রাখবো মিডিয়ামের থেকেও কম, লো আর মিডিয়ামের মাঝামাঝি এরকম তাপ থাকবে। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। প্যানের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আসলাম। গরুর মাংস থেকে তো নিজস্ব পানি বের হবে, তো সেই পানিটা দিয়েই আমরা গরুর মাংসটাকে কষাবো। কষাতে গিয়ে যদি দেখি যে এক্সট্রা একটু পানির দরকার হচ্ছে, তাহলে আমরা গরম পানি অ্যাড করে দিব। আর মাংসটাকে কষাতে কষাতে যখন আধা আধি কষানো হয়ে যাবে, তখন আমরা বাঁধাকপিটাকে অ্যাড করে দিব মাংসের সাথে। মাংস থেকে তো অলরেডি পানি বের হয়ে গিয়েছে, তো এখন আমি একটু নাড়াচাড়া করে কষাতে থাকি। বাহ, ভালোই পানি বের হয়েছে। আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য।
আমি কিন্তু এর মধ্যেই 5 মিনিট পর পর এসে মাংসটা নাড়িয়ে দিয়ে গিয়েছি। তো দেখলাম যে বেশ পানি আছে এখনও, মাংস থেকে যে পানি বের হয়েছে সেটাই, এখনও এক্সট্রা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আর একটু কষানো হয়ে যাক, আমি ঢাকনাটা আবারও লাগিয়ে দিচ্ছি। মাংসটা আমি চুলায় বসিয়েছি, আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখনও কিন্তু দেখেন বেশ পানি আছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই কিন্তু আমি কষিয়ে ফেললাম। আর মাংসটা ভালো মতো কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিতে হবে, কারণ বাঁধাকপি তো খুব অল্পতে এটা সিদ্ধ হয়ে যায়। বাঁধাকপি দিয়েও মাংসটা কষাতে হবে, বাঁধাকপি এবং মাংস দুটো একসাথে, কারণ বাঁধাকপিতে কিন্তু একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটা চলে যাবে। আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বাঁধাকপিটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপি থেকেও কিন্তু একটু পানি বের হয়, সবজি থেকে তো নর্মালি একটু পানি বের হয়। যেহেতু আস্ত একটা বাঁধাকপি আর আমার এই প্যানটা কিছুটা ছোট, আমি বাঁধাকপি অর্ধেকটা দিয়ে দিলাম। এটা একটু মজে যাক, একটু নরম হয়ে গেলে তো এটা বসে যাবে, তারপর আমি বাকিটা আবার দিয়ে দিচ্ছি। তো একটু ঢাকনাটা লাগিয়ে দিই, বাঁধাকপিটা যেন একটু মজে যায়। দেখি কি অবস্থা, আগেরটা মজে গেছে, এখন আমি বাকিটাও আবার অ্যাড করে দিই। হয়ে গিয়েছে, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি আবার 10 মিনিট পরে এসে দেখব, যখন বাঁধাকপিটা একটু কমে আসবে, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে মাংসের সাথে কষাতে থাকবো। দেখতে আসলাম কি অবস্থা। বাহ, ভালোই তো, বাঁধাকপিটা অনেকখানি মজে গেছে। এবার একটু নেড়ে দিই। ও, বাঁধাকপি থেকেও পানি বের হয়েছে। বাহ, সুন্দর। একটু ভালো মতো নাড়াচাড়া করে দিই। বাঁধাকপিগুলো একটু নিচের দিকে দেওয়ার চেষ্টা করছি, তাহলে মাংসের যে তেল মশলা এটার সাথে একাকার হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, মাংস বাঁধাকপি একসাথে। বাঁধাকপির যে গন্ধটা আছে সেটা যেন চলে যায়। এখন যে পানি আছে এটা দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে, এরপরে ঝোলের একটু পানি দিতে হবে। সো এটা আবারও এভাবে ঢাকনাটা দিয়ে দিই, কিছুক্ষণ পরে আবারও আসছি। যে আমাদের বাসায় রাফি এসে হাজির, ও কখনোই বাঁধাকপি দিয়ে গরুর মাংস খায়নি, তো ওকে ডাকলাম আজকে খাওয়ার জন্য, কিন্তু রান্না হওয়ার আগেই সে এসে হাজির। হ্যালো, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফুডি কাপুলের। আর শিপ্রা ভাবি কিন্তু অসাধারণ বাঁধাকপি দিয়ে গরুর মাংস রাঁধে। আপনারা এটা মাস্ট বাসায় ট্রাই করবেন। তুমি তো কখনো খাওনি, কিভাবে জানলা? আসলেই তো না, কাট হবে না। এই যে আরেকজন, এই যে আরেকজনও বসে ওয়েট করছে। 15 মিনিট পরে চলে আসলাম। ও মাই গড, অনেক পানি বের হয়েছে বাঁধাকপি থেকে। বাহ, আচ্ছা, এটা এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে ভালো মতো। পানি শুকিয়ে গিয়েছে, এটা তেল আর মশলা যা আছে। এবারে ঝোলের পানি দিয়ে দিব। বাঁধাকপি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলের পানি দিয়ে আর ঢাকনা দিব না। তো 2 মগ পানি দিয়ে দিলাম, গরম পানি, একটু নাড়িয়ে দিই। ঢাকনাটা দিচ্ছি না, কারণ বাঁধাকপি মাংস দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন শুধু ঝোলটা হবে। মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর, আশা করি খেতেও অনেক ভালো হবে। ঝোলের পানিটা কমে যেরকম হয়ে গিয়েছে, তো আমরা এরকম ঝোলই খাবো এই তরকারিতে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, রান্না শেষ, এখন বাটিতে বেড়ে ভাত দিয়ে খাওয়া হবে। আমাদের তরকারি বাটিতে বেড়ে রেডি খাওয়ার জন্য। আর এই যে 2 জন বসেও গেছে খাওয়ার জন্য। ওরা এতক্ষণ অপেক্ষা করছিল যে কখন রান্নাটা কমপ্লিট হবে। আমি নাও, দিয়ে দিব তোমাকে দিয়ে নাকি তুমি নিয়ে নিবা? তুমি নাও না, তোমার পছন্দ মতো নাও। নিয়ে নিন, আপনি আগে নিন। আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি বেশি করে দাও। ও কখনোই খায়নি, এই প্রথম খাচ্ছে। আচ্ছা, খেয়ে দেখো কেমন লাগে। থ্যাংক ইউ। খেয়ে অনেস্ট রিভিউ দিবা, ঠিক আছে? কি কি অবস্থা? অসাধারণ। সত্যি? মাইন্ড ব্লোয়িং। সত্যি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। অনেক মজা। দেখো মাংসটা একদম নরম হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে না? মাংসটা তো অনেকক্ষণ ধরে কষালাম, বেশ ভালো। পুরোপুরি কষানোর পরে বাঁধাকপিটা দিলাম। মজা হয়েছে।
আমাদের শিপ্রা ভাবি এত অসাধারণ রাঁধে, এই রান্নাটা অসাধারণ, একদম অমৃত সম। আপনারা মাস্ট বাসায় ট্রাই করবেন। মাই গড, অমৃত সম বলছে। অনেক মজা হয়েছে। আসলেই আসলে অনেক মজা হয়েছে। তবে গরুর মাংসের অনেকগুলো রেসিপি তো আমরা খাই, তার মধ্যে কিন্তু বাঁধাকপি গরুর মাংসটা আমাদের অনেক পছন্দ, তাই না? বাঁধাকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখো মাংসের মতোই নরম একদম, বেশ ভালো। যাক, আর টেস্ট অনেক ভালো হয়েছে। বেশি করে খাও। এবার তুমি খাও। হ্যাঁ খাবো, এই যে আমি প্লেটে ভাত নিয়ে রাখছি, আমিও খাবো। কিন্তু রাফি যেহেতু আজকে প্রথম খাচ্ছে এই খাবারটা, ওর রিভিউটা নিয়ে একটু ইয়েতে ছিলাম যে ওর কি আসলে এই খাবারটা ভালো লাগবে কিনা। আমাদের তো অনেক পছন্দ, বললাম না যে আমাদের বাসায় এই খাবারটা রান্না হলে আর অন্য কোনো তরকারি লাগে না। আসো তোমাকে একটু দিই। অনেক মজা। সুপ্রিয় খাদক মণ্ডলীরা, আপনারা প্লিজ বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। মানুষ ট্রাই করবে কিনা এটা পরে, আগে তোমারটা বলো। এই খাবারটা অনেক মজার। এই খাবারটা একবার খেলে আপনার সারা জীবন জিহ্বায় লেগে থাকবে। না, তুমি তো গরুর মাংসের অনেকগুলো রেসিপি খাইছো তাই না? এইটা আজকে প্রথম খেলা, এটা আসলেই কেমন লাগছে এটা সেটা আসলে বলো। অনেক ভালো, খুবই মজার। আমি কয়েক প্লেট ভাত খাবো। রাফি সবসময় এরকম চোখ বন্ধ করে খায়। এবার আমার খাওয়ার পালা। শামসের খাওয়া শেষ, ও এখন শুট করছে। আমি এক টুকরা মাংস নিলাম। আলহামদুলিল্লাহ, রান্না করার পরে যদি বাসার মানুষজন খেতে পছন্দ করে বা ভালো বলে, তখন না মনে হয় যে রান্না করাটা সার্থক হয়েছে। আমি এক টুকরা মাংসই নিলাম আপাতত। আর এই হাড্ডিটা খাবো, এই হাড্ডিটা আমি সেই কখন থেকে দেখে রাখছিলাম যে এটা খাবো। আমি আগে মাংসটা দেখাতে চাই, কারণ শামস যেটা বললো, রাফিও যেটা বললো যে মাংসের কোয়ালিটিটা খুবই ভালো। মাংসটার শামস কিনেছে, সো এটা ক্রেডিট ওর যাবে আর কি। আর রান্নাটা যেহেতু আমি করেছি, ওয়াও, কাছে আসো, বাহ, আমরা কিন্তু এরকমটাই পছন্দ করি, এরকম একদম নরম নরম হবে। মাংসের কোয়ালিটি যেহেতু ভালো আর রান্নাটাও মাশাল্লাহ ভালো হয়েছে, আর প্রত্যেকটা বাঁধাকপি সুন্দর একদম সিদ্ধ হয়েছে, খুব ভালো। সো আমি একটু বাঁধাকপি, ঝোল, মাংস সব কিছু দিয়েই খাই। যদিও এখন সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু শীতের বাঁধাকপিটার টেস্ট কিন্তু আলাদা। তো শীতের বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু বেশি মজা লাগে আমাদের কাছে মনে হয়। তো শীতকালে আমরা এটা কোনোভাবেই মিস করি না, অন্তত কয়েকবার তো খাবোই। আমাদের যেহেতু গরুর মাংসটা একটু বেশি খাওয়া হয় আমাদের বাসায়, তো বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা কয়েকবারই খাই আমরা। বিসমিল্লাহ। বেশ মজা, আলহামদুলিল্লাহ। একদম বাঁধাকপি, মাংস, ঝোল একাকার হয়ে মানে টেস্টটা মারাত্মক। আপনারা যারা খান তারা তো আপনারা জানেনই যে এই তরকারিটার টেস্ট কেমন। যারা এখনও খান নাই, রাফির মতো কখনোই খান নাই, বা যাদের বাসায় রান্না হয় না, আপনারা একবার খেয়ে দেখেন, প্রেমে পড়ে যাবেন। আমাদের চ্যানেলে কাটা মশলায় গরুর মাংসের একটা ভিডিও আছে, যেটা প্রচুর মানুষ এরকম ছিল যে কখনোই খায়নি, প্রথমবার রান্না করেছে, পরিবারের সবাইকে খাইয়েছে এবং সবাই খুব ভালো বলেছে আর কি। তো আমাদেরকে কিন্তু অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই রেসিপিটা আপনারা যদি বাসায় কেউ ট্রাই করেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বাসার সবাই কি বললো, আপনার নিজের কাছে কেমন লেগেছে প্রথমবার খাওয়ার পরে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে এটা খুবই ভালো লাগে। আমি খাওয়াটা শেষ করি, কারণ তরকারিটা আসলেই অনেক বেশি মজা হয়েছে, একটু আরাম করে খাবো আর কি। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে আমাদেরকে ফলো করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।